কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। আমার এই হাদিসটা 100% বিশ্বাস হয়, আপনাদের না 98%? এই হাদিস 100% বিশ্বাস করেন কারা? দেখি লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বসেন বসেন বসেন, তাফসীর মাহফিলে বসেন। এটা যদি আমরা মেনে নিতে না পারি, এই 54 বছরে আমরা যেখানে ছিলাম আরো পেছিয়ে যাওয়া লাগবে। এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই। কোরআনের সূরা নিসার 34 নম্বর আয়াত, সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ঠিক কিনা? 5 নাম্বার পেয়েছি সূরা বাকারা 124 নম্বর আয়াত, কোন জালেম নেতা হতে পারবে না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন। আপনি সূরা বাকারার 124 নম্বর আয়াতটা পড়ে নেবেন। সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই, আপনি ভিক্ষা করে খান। হ্যাঁ, কথা বলেন না কেন? আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছেন। আপনারা থামবেন, আমরা সবাই মাজলুম এই দেশে, শুধু ওই 14 দল বাদ দিয়ে। সুতরাং আমরা এই মাজলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায়, তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো। আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, বলেন আমিন। সূরা বাকারা আয়াত নাম্বার 208। আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসীর করার জন্য বসছি। আমার নির্ধারিত সময় পর্যন্ত যাব। এদিকে কি মানুষের চাপে, মানুষের চাপে এগুলো হচ্ছে নাকি? আপনারা একটু ধৈর্য ধরেন। আসলে এনাদের তো আর জায়গা নেই, আর কোথায় পাবে জায়গা? এখানে শুনলাম আসার আগে 8 থেকে 10 লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে। এরপরও বাইরে যে অবস্থা দেখলাম, কমপক্ষে 15 থেকে 16 লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে কোরআন শোনার জন্য। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যেটা বলতে চাচ্ছি, ঈমান আনার আগে আল্লাহর নির্দেশ যে তাগুত ছেড়ে দাও, তাহলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এমন একটা মজবুত রশি ধারণ করতে পারবা, লাং ফিসামা লাহা, যা ছিঁড়ে যাবে না। এ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ইমানের দাবি করি, অনেকে তাগুত ছেড়ে না দিয়ে ইমান এনেছি। এজন্য বিপদ আসলে ইমান আর টেকে না। পক্ষান্তরে যারা তাগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করতে পেরেছে, এই মানুষগুলোর ইমানের যত পরীক্ষা হয় তাদের ইমান তত মজবুত হয়। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তার 1 নম্বরে প্রমাণ। কথা বলেন না কেন? 13টা বছর জীবনে একটা ঘরে কাটিয়েছে, তারপরও তিনি মাথা নত করেন নাই। কারণ তাগুত ছেড়ে দিয়ে ইমান এনেছিলেন। তাগুত ছেড়ে না দিয়ে যদি ইমান আনতেন, তিনি টিকে থাকতে পারতেন না। আমি বহু মানুষ জেলে দেখেছি, বহু আলেম